আসসালামু আলাইকুম। সূর্যাস্তের সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি মিনা এবং মুজদালিফার সেই সংযোগস্থলে। এই এলাকাটা যদি দেখায় যে এটা মিনা চত্বর, এই মিনা চত্বরে আমরা অবস্থান করছি। আমরা মিনাতে আছি। মিনা থেকে এখন আমি যাব মুজদালিফা, কিন্তু মুজদালিফা এবং মিনা এর একবারে কাছাকাছি পাশাপাশি অবস্থান। সেই কারণে আছে আমার ওয়াইফ আছে আমার সাথে। ওকে মুজদালিফাটা দেখাবার জন্যই আমি একটু নিয়ে যাচ্ছি সামনে। এই যে পাহাড়গুলা, এটা মূলত হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত। এখানে হজরত ইসমাইলকে এখানে কুরবানি করার জন্য হজরত ইব্রাহিম এখানে ছেলেকে সাজিয়ে গুছিয়ে সেই হাজরার বুক খালি করে জামা পরিয়ে এখানে এনেছিল। এবং এখানে সে অনেক নাটকীয় ঘটনার পরে হজরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিল। তার আগে যখন সেই এলাকা হলো এটা, এই পাহাড়ের কোনো একটা পাহাড়ে নিয়ে এসে সেই কার্য সম্পাদন করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। উনি মানুষকে কষ্ট দেন না এবং দয়ার সাগর, দয়ালু। উনি পরীক্ষা করেন বটে, কিন্তু ক্ষতি করেন না। সে কারণেই এই হজরত ইসমাইলের জবেহর পরিবর্তে একটা বেহেশত থেকে একটা দুম্বা জবে হয়েছিল। না হলে যদি ইসমাইল সেই সময় কুরবানি হয়ে যেত, তাহলে আমাদের ওপরে এটা ফরজ কিংবা ওয়াজিব হয়ে যেত কুরবানি করা, আমাদের ছেলেদের কুরবানি করা। হ্যাঁ, কি একটা অমানবিক একটা ঘটনার অবতরণ হতো। আমরা মোটামুটি মুজদালিফা এলাকায় চলে এসেছি। এই আজকে হলো 14 জুন। আজকে আমরা মিনাতে 8ই জুলাই মিনাতে অবস্থান করছি। আজকে রাত ইশার পরে, অর্থাৎ মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা চলে যাব আরাফা ইশা পরে আমরা গমন করব। ওখানে থাকবো আগামীকাল ওখানে ফরজ, আরাফার ফরজ অবস্থান এবং দোয়া কালাম করার পরে আমরা ওখান থেকে আবার সূর্য ডুবার পরেই আমরা আরাফাতে মাগরিবের নামাজ না আদায় করে আমরা চলে আসবো এই মুজদালিফা এই এলাকাটায়। এই যে আমি যদি দেখাই, এখানে কার্পেট পাড়ানো আছে। এই কার্পেট এখানে আমাদের হাজিদের অবস্থান নিতে হবে। এখানে আরাফা থেকে আসার পরে এখানে মাগরিব এবং এশা 2 রাকাত করে জমা করে পড়তে হবে। তারপরে এই খোলা মাঠে অবস্থান করতে হবে, দোয়া দুরুদ পড়তে হবে। এখান থেকে ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উঠবে, সেই সময়তে আমাদের এখান থেকে আবার চলে যেতে হবে পাথর নিক্ষেপ করতে। জামারায় পাথর নিক্ষেপ করতে যেতে হবে। পাথর সংগ্রহ এইসব এলাকা থেকে করতে হয়। এখানে কোনো এক জায়গায় পাথর নিব। তারপরে ইনশাআল্লাহ আমরা সেই 15 তারিখ সকালে 16 তারিখ সকালে আমরা জামারায় চলে যাব। এখান থেকে জামারা মোটামুটি 5 কিলোমিটার। তো গাড়ি ঘোড়া নাই বললেই চলে, আমরা পায়ে হেঁটে যাব ইনশাআল্লাহ। দোয়া চাই সকলের। আর এই হলো জামারা, এটা হলো জামারা এলাকা। এখানে টয়লেট ব্যবস্থাটাও ভালো। টয়লেট এই অগণিত টয়লেট আছে। এখানে টয়লেট আছে, পিছনে টয়লেট আছে। এখানে এবারে হাজি মোটামুটি 25 লক্ষ হাজি মতো আসবে। এই এলাকাটা শুধু নমুনা হিসেবে আছে। এখানে অত হাজি হয়তো 1 লক্ষ 2 লক্ষ থাকতে পারে। আর আশেপাশে অনেক এলাকা আছে যেখানে মুজদালিফার, সেখানে অবস্থান করতে হবে, সেখান থেকে পাথর মারতে হবে। এই হলো মুজদালিফা এবং মিনার কার্যক্রম। এই যে এটা হলো বর্ডার এলাকা। এই দিক বাম দিক হলো মুজদালিফা আর ডান দিক হলো মিনা। এই বৃষ্টির আম্মাকে আমি মুজদালিফা আগে থেকে একটু দেখিয়ে নিয়ে গেলাম পরিচিতির জন্য। আর এই হলো মিনা। এই যে মিনার পাহাড় হজরত ইব্রাহিম। আর এই মুজদালিফার আর একটি ঘটনা, সেটি হলো যে এখানে আমরা অবস্থান করব কেন। এখানে অবস্থান এই কারণে করব যে হজরত আদম এবং হাওয়া
যে ঘটনাগুলো আছে, আদম এবং হাওয়া পৃথিবীতে আল্লাহ তাদেরকে লানত দিয়ে পাঠিয়ে দিয়েছিল একটা ভুলের কারণে, এবং সিঙ্গাপুর এবং ভারতের কোনো এক জায়গায় হযরত ইব্রাহিম এবং হাওয়া দুই জায়গায় দুইজনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। ওখান থেকে প্রায় 300-350 বছর পৃথিবীতে বিচরণ ঘুরতে ঘুরতে তারপর আরাফার ময়দানে এসে তাদের দেখা হয়েছিল, এবং আরাফার ময়দানে দেখা হওয়ার পর এই যে মুজদালিফা এলাকাটা, এখানে এসে উনি হাওয়া এবং আদম রাত্রি যাপন করেছিলেন। সেই কারণে এখানে আমাদের রাত্রি যাপন করতে হবে। এই ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি রাখছি আপাতত। আসসালামু আলাইকুম।